নমস্কার বন্ধুরা, যদি আপনি 30শে জুন বা 31শে ডিসেম্বর অবসর নেন, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বড় খবর আছে। পেনশন নিয়ে কিন্তু বড়সড় সিদ্ধান্ত সরকার নিয়েছেন। তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে বলে রাখি, এই সমস্ত ইনফরমেশান বিভিন্ন নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার অফিসিয়াল ওয়েবসাইট এবং নিজে একবার রিসার্চ করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, দেশের লক্ষ লক্ষ কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকারের বিশাল ধামাকা আসতে চলেছে। নতুন নিয়মের অন্তর্গত বেতন বৃদ্ধির ঠিক একদিন আগে 30 অথবা 31শে ডিসেম্বরে যারা কর্মাবসর গ্রহণ করবেন তাদের সুবিধা থাকবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ন্যাশনাল ইনক্রিমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে এই সমস্ত কর্মীদের পেনশনের গণনার নিরিখেই হয়ে থাকে। তো সরকারের এই সিদ্ধান্তে কর্মীদের বিরাট স্বস্তি আসতে চলেছে জীবনে, যা আগেই শুধু একদিনের ব্যবধানে ইনক্রিমেন্ট হতো না। প্রতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের 1 জানুয়ারি ও 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়ে থাকে। এর ফলে গণনার আগেই বার্ষিক ইনক্রিমেন্টের লাভ পেয়ে থাকেন। এই ইনক্রিমেন্টের অন্তর্গত ঠিক হবে কর্মবছরের পরে কর্মীরা এককালীন ঠিক কতখানি টাকা পাবেন। তো সরকারের নয়া সিদ্ধান্তের ফলে মহার্ঘ ভাতা বৃদ্ধির আগে অবসরপ্রাপ্ত কর্মীদের ইনক্রিমেন্ট লাভ পেনশনের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। 2006 থেকে সরকার প্রতি বছর 1 জুলাই থেকে এক সমান বেতন বৃদ্ধি তারিখ নির্ধারিত হয়ে থাকে। 2016 সালের অন্তর্গত 1 জানুয়ারি থেকে 1 জুলাই 2025-এর ঠিক আগের দিন যে সমস্ত কর্মীরা কর্মবসর গ্রহণ করবেন তার প্রভাব পেনশনেও পড়বে। তো 2017-তে মাদ্রাস হাইকোর্ট একটি মামলার শুনানিতে জানা গিয়েছে, কর্মবসর নিলেই কর্মীরা জাতীয় বেতন বৃদ্ধির লাভ হতে পারে। তো এরপরে সুপ্রিম কোর্টও 2023 ও 24-এর এই মামলায় ন্যাশনাল ইনক্রিমেন্ট মঞ্জুরি দিয়েছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।